হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে ফুলকো ফুলকো ঝাল ঝাল চিতই পিঠার রেসিপি নিয়ে। কিভাবে শুকনো চালের গুঁড়ি দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন পিঠার গোলা গুলে নেওয়ার জন্য আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিব। আমি এখানে 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। আপনাদের পানিটা একটু বেশিও লাগতে পারে কিংবা কমও লাগতে পারে, সেটা আপনাদের চালের গুঁড়োর উপর ডিপেন্ড করবে। কেননা চালের গুঁড়ো অনেক সময় দেখা যায় বেশি শুকনো হলে সেখানে পানিটাও একটু বেশি লাগে। আবার অনেক সময় দেখা যায় যে চালের গুঁড়োটা একটু হালকা ভিজে ভিজে ভাব থাকে, তখন চালের গুঁড়োর পানিটা একটু কম লাগে। তো আমি দেখিয়ে দিব যে গোলাটা কীরকম ঘন কিংবা পাতলা হলে আপনাদের পিঠাগুলো ঠিকঠাকভাবে ফুলে যাবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে হালকা একটু কুসুম গরম করে আমি উঠিয়ে নিব পানিটা। মনে রাখবেন পানিটা যাতে বেশি গরম না হয়ে যায়। যদি পানি বেশি গরম হয়ে যায় তাহলে আপনার চাউলের গুঁড়ি একেবারেই সিদ্ধ হয়ে যাবে, আর চাউলের গুঁড়ি যদি সিদ্ধ হয়ে যায় তাহলে পিঠাটা কিন্তু আপনার একেবারেই হবে না। এখন এই কুসুম গরম পানির মধ্যে আমি চালেরগুলো দিয়ে এটাকে গুলে নিব। ভিউয়ার্স, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিন্তু ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন না। আপনি যদি ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে চান তাহলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন এবং ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো দেখতে থাকুন। এবার 1 লিটার কুসুম গরম পানির মধ্যে হাফ কেজি চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। এটাকে ভালো করে মিশাতে হবে যাতে কোনো দানা ভেতরে না থেকে যায়। একেবারেই সফট করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমরা যারা শহরে থাকি অনেক সময় দেখা যায় বাটাবাটির ঝামেলার কারণে আমাদের কোনো পিঠাই খাওয়া হয় না। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু সব ধরনের পিঠা বানিয়ে খাওয়া যায়। তো আমার চ্যানেলে কিছু পিঠার রেসিপি দেওয়া আছে, যদি আপনারা চান তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর এভাবে মজার মজার পিঠা বানিয়েও খেতে পারেন। তো এবার আমি বড় সড়ো 3 আঙ্গুলের 1 চিমটি বেকিং পাউডার এর ভেতরে দিয়ে দিব। দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য, যাতে করে একটু সফট হয়ে যায়। আর সফট হয়ে গেলে আপনার পিঠাটাও কিন্তু অনেকটাই ফুলে যাবে। গোলাটা আমার কিন্তু একেবারেই হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটুকু ঘনত্ব হয়েছে আমার এই গোলাটার। অনেকেই কিন্তু চিতই পিঠা ঝাল ঝাল খেতে পছন্দ করেন ভর্তা দিয়ে। তো আমি আজ কি দিয়ে ভর্তা বানাবো সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার গোলাটা কতটা সফট হয়েছে। তো আমার গোলাটা একেবারেই পারফেক্ট হয়েছে। এটা আমি এখন একটা সাইডে রেখে দিব। সাইডে রেখে আমি ভর্তা বানানোর জন্য কি নিয়েছি সেটাও এখন দেখে নিব। আজ যেহেতু আমি ঝাল ঝাল ভর্তা বানাবো তাই ঝালের সংখ্যাটা একটু বেশি নিব। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ নিয়েছি প্রায় 25টার মতো, আর নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, আর নিয়েছি এখানে 2টি মাঝারি সাইজের রসুন, আরও এর সাথে অ্যাড করে দিব ধনিয়া পাতা। তো ভিউয়ার্স, রসুনের সংখ্যাটা আমি 2টি নিয়েছি, এখানে আপনারা বেশি নিতে যাবেন না। আর পেঁয়াজের সংখ্যাটা 1টি, কেননা আপনারা যেহেতু এটা পিঠা দিয়ে ভর্তাটা খাবেন তাই আমি রসুনটার কোয়ান্টিটি একটু কম নিয়েছি আর মরিচটা একটু বেশি নিয়েছি। এখন আমি এগুলো সব ভেজে নিব একটি ফ্রাই প্যানে। আপনারা অনেকে ভর্তার জায়গায় ভিজানো পিঠাও খেতে অনেক ভালোবাসেন। তো এখানে ভর্তার পরিবর্তে আপনারা যদি নারকেল চিনি অথবা গুড় দিয়ে শিরা করে ভিজিয়ে খেতে চান তাহলে সেভাবেও খেতে পারেন। তো আমার চুলাটা যেহেতু ইন্ডাকশনের পাওয়ারটা খুবই বেশি 22 ভোল্টেজের, সেখানে আমি কমিয়ে 900 ভোল্টেজে দিয়ে তারপরে এগুলো ভেজে নিব। অনেকে কিন্তু শুটকি ভর্তাও পছন্দ করেন, আবার সরিষা ভর্তাও পছন্দ করেন। আপনারা যে যেটা দিয়ে বানিয়ে খেতে চান তো খেতে পারেন। তো এখন আমি এখানে সবগুলো উপকরণে দিয়ে দিব, দিয়ে তারপরে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেলও দিয়ে দিব, দিয়ে তারপরে সবগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নেব হালকা লাল হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব, তুলে নিয়ে তারপরে চলে যাব পিঠা বানানোর জন্য। এটা খুব বেশি লালও না আবার খুব বেশি সাদাও না, এই পর্যায়ে আমি তুলে নেব।
এবার যে শাঁসটাতে আমি পিঠা বানাবো সেটা একটু তেল দিয়ে পুছে নিব। এখন আমার হাতে যে স্পুনটা দেখছেন আমি মেপে মেপে এই স্পুন বরাবর এক এক করে দিয়ে দিব সেই সাজের ভেতরে। আপনাদের যে কোনো একটা স্পুন দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। দেখুন আমার সাজের পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে। আপনারা দেখতেই পারছেন ভিউয়ার যে কতটা ফুলে গেছে একেবারে। তো এভাবে আপনারা যদি পিঠা বানান তাহলে অবশ্যই আপনারা এভাবে পিঠা বানাতে পারবেন। আর পিঠাটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করতে পারেন তাহলে আপনারাও এভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারবেন। আমার কাছে মিষ্টি কিন্তু তেমন একটি পছন্দের না, তাই আমি মিষ্টি ছাড়া এই চিতই পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। চিতই পিঠা খেতে কার কাছে ভালো লাগে না বলুন? ছোট বড় সকলেরই পছন্দের এই চিতই পিঠা। আমার পিঠা বানানো প্রায় শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। এরকম শুকনো চালের গুঁড়ো দিয়ে সবাই পিঠা বানাতে পারবেন। এবার চলে যাব ভর্তার কাছে। তো আমি শিলনোড়ায় দিয়ে ভর্তাটা বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও ভর্তাটা করে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু শিলনোড়া রয়েছে তাই আমি শিলনোড়াতে দিয়েই ভর্তাটা তৈরি করে নেব। তো আমার ভর্তাও বানানো প্রায় শেষ। এবার আমি এটাকে তুলে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলি একদমই রেডি। তো ভিউয়ার, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।